প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ ধরবেন। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ ধরে দেখবেন আপনার বাবা কতদিন নামাজ পড়ে নাই। প্রত্যেক দিন 6 ওয়াক্ত নামাজ ধরে বিতির সহ প্রতি ওয়াক্ত নামাজের জন্য 2.25 সের আটা বা গম, 2.25 সের গম বা আটা অথবা এর বাজার মূল্য কোনো মিসকিনকে মালিক বানায় দিবেন। প্রতি ওয়াক্তের জন্য 2.25 সের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য কোনো মিসকিনকে মালিক বানায় দিবেন। কথাটা কি বুঝে আসছে সবার? মালিক বানায় দিবেন। অথবা 1 ওয়াক্ত নামাজের জন্য কোনো মিসকিনকে পেট ভরে মধ্যম খাবারের মাধ্যমে 2 বেলা খাবার খাওয়ায় দিবেন 1 ওয়াক্ত নামাজের জন্য। অথবা কোনো অসহায় মিসকিনকে 1 ওয়াক্ত নামাজের বদলায় পেট ভরে তাকে মোটামুটি মানের খাবার দিয়ে 2 বেলা খাবার খাওয়ায় দিবেন। কথা নাকি বুঝে আসছে? 2.25 সের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য কোনো এতিমকে বা মিসকিনকে মালিক বানায়া দেওয়া, অথবা 2.25 সের এইটা যদি আপনি না করেন তাহলে 1 ওয়াক্ত নামাজের জন্য কোনো অসহায় মানুষকে পেট ভরে 2 বেলা খাবার খাওয়ায়া দিবেন। এইভাবে 6 ওয়াক্তের জন্য হবে মোট 12 বেলা খাবার। একদিনের নামাজ কয় বেলা হবে তাহলে? 12 বেলা। এটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজের কাফফারা এইভাবে আদায় করবেন। কোরআন এবং হাদিসে কোথাও সালাতের কাফফারা বলতে কোনো কিছু নাই। আছে রোজার কথা, ফাফিদিয়াতু তুআম মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা রোজা রাখতে পারবে না শারীরিক অক্ষমতার কারণে, বার্ধক্যজনিত কারণে, তারা পরবর্তীতে ওই কয়দিনের জন্য তারা রোজার বিপরীতে ফিদিয়া দিতে পারবেন। ফিদিয়া মানে হলো একজনটা রোজার জন্য একজন মিসকিনকে একটা করে কাফফারা দিয়ে দেওয়া, রমজানের ফিদিয়া দিয়ে দেওয়া, রমজানের যে আমরা ফিতরা দিয়ে থাকি সেই ফিতরা দিয়ে দেওয়া, এটাই হলো ফিদিয়া, একদিনের খাবার দিয়ে দেওয়া। এটা রোজার ক্ষেত্রে আসছে। যদি কোনো মানুষ মারা যান, জীবদ্দশায় তিনি রোজা রেখে না যেতে পারেন, অসুস্থ ছিলেন কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে রাখবেন, সে সুযোগ পান নাই, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হবে, তার সম্পত্তি থেকে বা ওয়ারিশা দিবেন। কিন্তু সালাতের ক্ষেত্রে সালাত যদি কেউ না পড়ে সালাত মারা যান তাহলে তাকে ফিদিয়া দেওয়ার কথা কোন হাদিসে বলা হয়নি। একমাত্র ইবাদত সালাত, যার কোনো ধরনের কাফফারা নাই। ইবাদতের ক্ষেত্রে সালাতের কোনো কাফফারা নাই। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কোন একটা মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার পরে হয়তো লাস্ট 5 বছর 7 বছর মানুষ জানে নামাজই ছিল না। এখন মুসলমানদের গোরস্থানে তাকে দাফন দেওয়ার পরে বলল কতদিন নামাজ পড়ে নাই, এতদিন কাফফারা দিয়ে দাও। টাকা পয়সা ছিল, মালদার পার্টি ছিল, 2-3 লাখ টাকা আদায় করে দিল। মনে করলো আল্লাহ রাব্বুল আলামিনও বুঝলো যে আল্লাহর রাস্তায় কিছু তো দেওয়া হলো, এই জন্য বোধহয় কাফফারা আদায় হবে। নামাজের কোনো কাফফারা নাই। আরেকটা ভুল ভাবে কাফফারা অনেক সময় আমরা আদায় করি, সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেন, কিছুদিন হয়তো অসুস্থ ছিলেন, হুঁশ ছিল না, ব্রেন ছিল না, সেই সময় তিনি হয়তো 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই। কথার কথা, আমরা অনেক সময় জানাজার মাঠ থেকেই তার জন্য কাফফারার বিধান আদায় করি। শরীয়ত বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনি হুঁশের মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সালাতকে ফরজ করেছেন, কাফফারা নাই। আপনার হুঁশ নাই, জ্ঞান নাই, আপনার উপরে নামাজও নাই, কাফফারা নাই, আল্লাহ মাফও করে দিয়েছেন আপনার জন্য। প্রিয় ভাইরা, এইরকম একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আপনার আমার জন্য সালাত। যে সালাত আদায়ের বিধান হচ্ছে দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন, যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি সালাত আদায় করবেন। সালাত হচ্ছে এইরকম একটি বিধান। জি, আমাদের সমাজে যেটা আছে, রোজার কাফফারা কোরআন হাদিসে আছে, নামাজের কোনো কাফফারা কোরআন সুন্নাহয় কোথাও নেই। কারণ নামাজের কোনো কাফফারা হয় না। নামাজ যতক্ষণ হুঁশ থাকে পড়বে, হুঁশ নেই পড়বে না। আল্লাহ এত সহজ করেছেন। আর রোজাটা অর্থাৎ রোজা 16 আনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। যদি না পারো কাফফারা দাও। আর রোজা হলো 16 আনা নয়, তুমি নামাজ পড়ো দাঁড়িয়ে, না হলে বসে, না হলে শুয়ে, অজু করে, না হলে চোখের ইশারায়, অর্থাৎ 16 আনা, 15 আনা, 14 আনা, 1 আনা, আধা পয়সা হলো হাজিরা দাও মাপ। এই জন্য নামাজের কোনো কাফফারা নেই। তবে ফুকাহারা বলেছেন যে যদি কোনো মানুষ আজীবন নামাজ পড়তো, শেষ জীবনে কখনো হুঁশ ছিল, কখনো ছিল না, বেখেয়ালে 2-4 ওয়াক্ত নামাজ হয়তো কাজা হয়ে গেছে, হুঁশ ছিল, ছিল না, এই ব্যক্তির কাফফারা দেওয়া যেতে পারে, রোজার উপর কিয়াস করে বলেছেন। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো নামাজ পড়িনি কাজেই কাফফারা দেন। কাফফারা কত? জীবনে 1000 ওয়াক্ত নামাজ কাজা করেছে, 1 লাখ টাকা কাফফারা হয়েছে, অত দিতে পারবেন, একটা কোরআন দিয়ে দেন।
ইসলামের সাথে মশকরা করার এর চেয়ে খারাপ চিত্র আর কিছু হতে পারে না। তাহলে আমরা পয়সা দিয়ে, টাকা দিয়ে 30 টাকা, 50 টাকা, 100 টাকার এক কপি কোরআন কিনে দিয়ে আজীবনের নামাজ কাজা করে হালাল করে নিলাম। এই যে টাকা দিয়ে দিন কেনা, টাকা দিয়ে জান্নাত কেনার যে প্রবণতা, এটা ভয়ঙ্কর রকমের ইসলামের সাথে উপহাস করা। এটার কোনো সুযোগ তো নেই। এটা একটা ভয়ঙ্কর একটা বাজে কাজ। আশা করি আমরা বুঝবো যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এরকম টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহ হেফাজত। আর নামাজের কাফফারাও নেই। নামাজের কাফফারা হচ্ছে আপনি তওবা করেন। নামাজের কাফফারা প্রতি ওয়াক্তের জন্য তোমাকে 500 টাকা করে দিতে হবে। এগুলো ইনকাম সোর্স, সমাজের এগুলো ইনকাম, মোল্লাদের ইনকাম, এগুলো গ্রামের যারা দায়িত্বশীল মাতাব্বর আছে তাদের, মন্ডলদের ইনকাম, সর্দারদের ইনকাম, এগুলো বেদাত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান নাসিয়া সালাতান, কেউ যদি কোনো নামাজ ভুলে যায়, ফালিউসাল্লি ইযা যাকারা, যখন স্মরণ হবে তখন পড়ে নেবে। লা কাফফারাতা লাহা ইল্লা যা, এটা ছাড়া আর কোনো কাফফারাই নেই। তাহলে ওই নামাজের কোনো কাফফারা নেই। ওর দলিল পেলেন না? লা কাফফারাতা লাহু ইল্লা যালিকা, এর ছাড়া আর কোনো কাফফারাই নেই। তাহলে কেউ যদি বলে যে এক নামাজের তোমাকে 10,000 রিয়াল করে দিতে হবে, তাও কাফফারা হবে না। বলছে এক নামাজের জন্য তোমাকে রাষ্ট্রপতি পদ থেকে তোমাকে পদত্যাগ করতে হবে, আরেকজনকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি যে এমপি ইলেকশনে লড়ে জিতেছো বা মন্ত্রী হচ্ছে, সে পদটা আরেকজনকে দিয়ে দিতে হবে, তা তো হবে। গোটা রাষ্ট্র দিয়ে দিব রাজা, তাও কিছু হবে না। কাফফারা নেই, কোনো কাফফারা নেই। জি, তো কাজা করতে হবে যদি ভুলে গিয়ে থাকে। আর অবহেলায় যদি ছেড়ে থাকে, গাফিলতিতে ছেড়ে থাকে, তাহলে তওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করবে, আর বেশি বেশি সুন্নত নফল করবে। ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, কিয়ামতের দিনে সুন্নত নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে, যেমন সহিহ হাদিস রয়েছে। কিন্তু উমরি কাজা বেদাত, আর কাফফারাও বেদাত। কাজা সালাতের কাফফারা কি? কাজা সালাতের কাফফারা না, কাজা সালাতের কোনো কাজা মানে কি? কাজা মানে পুরা করা। যে নামাজকে আমি পড়তে পারি নাই, এটারে করে আসসালাতুল ফায়েতা, ছুটে গেছে, ফত হওয়ার নামাজের কাফারা জিজ্ঞেস করছেন। কিন্তু নাম আমাদের সেটাকে কাজা বলে, এটা কালচার হয়ে গেছে কাজা সালাত না। কাজা মানে পুরা করা। তো কাজেই যে নামাজ ছুটে গেছে তার ওই নামাজ তাকে আবার পড়তে হবে। এটা তিনি কাদা করবেন, কাজা মানে পূরণ করবেন, তিনি পুরা করবেন। এটাই তার কাফারাটা। ওই আর্থিক কোনো কাফারা এর জন্য হবে না। তাহলে তো বড় লোকেরা নামাজ না পড়লেও খালি পয়সা দিয়ে দিলে হয়ে যেত, তাহলে হলো না।